আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। যে যেখান থেকে পরন্ত সকালে শীতে ভেজা আমার ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে সকালবেলায় ঘুম থেকে জেগে আমার সেই বীজতলা অর্থাৎ ধানের বীজতলা এসেছি পরিচর্যা করার জন্য। আপনারা সকলেই জানেন যে আমি একজন ক্ষুদ্র কৃষকও বটে, কারণ কৃষিকাজ দিয়ে আমাকে ভালোভাবে চলতে হয়। যেহেতু আমরা ছোটো মোটো চাকরিজীবী, সেক্ষেত্রে যদি আমরা এই আমাদের এই কৃষিকাজটাকে যদি একটু প্রাধান্য না দিই, তাহলে আমরা অবশ্যই চলাফেরা অসম্ভব হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, যে বীজতলাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেই বীজতলাটা হচ্ছে আমার। অনেকেরই বীজতলা এখানে আছে। সকালে এখানে পানি নিষ্কাশন করতে হয়, পানি দিতে হয় প্রতিদিন সকালে। তবে আমি মনে মনে চিন্তা করলাম, যেহেতু প্রতিদিনই এই বীজতলার মধ্যে আমি আসি, সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে বীজতলাটা দেখছেন, এবং এটার বয়স প্রায় 10-12 দিন এই বয়স। এবং এই বীজতলাটাই আমার। এই বীজতলাটার থেকে আমাকে এখানে পানি যে দেওয়া আছে, এই পানিটা উপর দিয়ে আপনার দিতে হবে এবং ওই শীতটা পড়ে যাবে। যে কারণে আমি সকালে এসেছি এবং এখানে আধা ঘন্টা কাজ আমাকে করতে হবে। আপনাদেরকে আমি আপাতত, যেহেতু আমি নিজেই ভিডিও করতেছি, সেহেতু আপনাদেরকে আমি দূরে আমি দেখাইতে পারতেছি না। আপনারা দেখেন, এই যে সেই বীজতলা, এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই বীজতলাটা যখন দেখা গেল আপনার 30 দিন 35 দিন হয়ে যাবে, তখন এই বীজতলাটা আপনাদের আমি যেটা বলতে চাচ্ছি, এইটা রোপণ করা হবে ইরি ধান হিসেবে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করতেছি, এই পানিটা আপনারা দেখছেন, এই যে পানিটা দেখানো যাচ্ছে, এই পানিটা এই বীজতলার থেকেই আমাদের কৃষকরা প্রাথমিক অবস্থায় এই বীজতলার থেকেই তারা এখানে বীজ নেওয়ার পরেই তারা অন্য জমির মধ্যে কৃষকরা বীজ রোপণ করে থাকে। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে আমার কিছু অডিয়েন্স আছে, আদার কান্ট্রি, হাউ আর মাই গাইডস, the agriculture processing and seeds all guides. Look at this field, uh, seeds, rice seeds, these seeds after rice. So thanks, many thanks. সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমি যেটা দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে অলরেডি আমার সময় শেষ। আমি আমার পরিচর্যায় নেমে যাব। আমি যখন নামবো, তখন তো আমি আপনাদেরকে সেই ইয়েটা দেখাতে পারবো না। যে কারণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই সেই জায়গা, যে জায়গাটা আমাদের বীজতলা এলাকা, পাশাপাশি এই জায়গায় ইরি ধান রোপণ করা হবে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।